আশ্চর্য, ফিউজ তো কিছু হয়নি, তাহলে জেম্মার ঘরে আলো নেই কেন? কি যে হলো কি? তারক, এই তারক, কোথায় যাচ্ছিস? ও বুঝেছি, গরমে ঘুমিয়ে গেছে তাই তো। আচ্ছা শোন না, বলছি যে শুধু জেম্মার ঘরেই আলো নেই বুঝলি তো, বাকি সমস্ত ঘরে আলো আছে। চল অন্য ঘরে গিয়ে শুবি। তারক, এই তারক, আশ্চর্য, তারক একা বেরিয়ে এলো আর মা আর জেম্মা কোনো রকম বাধা দিল না। মা, জেম্মা, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও তারকের পেছনে, শেষ করো ওকে। যাও, এইদিকে আমি দেখছি। জেম্মা, মা, তারককে একা ছাড়লে কেন এভাবে? মা, জেম্মা, জেম্মা, ও জেম্মা, আরে আরে দরজাকে বন্ধ করলে? দরজা খোলো। দরজা বন্ধ করলে কেন? দরজাকে বন্ধ করলে আর দরজা খোলো না। বাবা নীলকণ্ঠ, তোমার কি একটু দয়া হলো না? এক মায়ের আরতি তুমি শুনলে না বাবা? একটু দয়া করলে না তুমি? নাগেশ্বর বাবা নীলকণ্ঠ তারকের সামনে আমার সাপরূপ ফিরিয়ে দেন, ও যে ওর মায়ের সাপ সইতে পারবে না। ওর মা যে সাপ, তারক তো সে কথা জানে না।
মা, তুমি এইবারও তারককে শেষ করতে পারলে না? কিছুই তো পারছো না তুমি। উফ, দেখি আমি ঢুকি ভেতরে। তারককে আজ মরতেই হবে। কি হলো? আমার হাতের ধোয়ায় কোনো কাজ হচ্ছে না কেন? দরজা খুলছে না কেন? কিছুতেই তো কিছু হচ্ছে না। দরজা নিচে দিয়ে মন্দিরে ঢোকা যাচ্ছে না কেন? শুভ শক্তি বাধা দিচ্ছে। মানে আবার কি ওই আলো ছড়িয়ে সবকিছু পুড়িয়ে দেবে নাকি? ওকে আগে মারবো পরে মণি দেব, না আগে মণি খুবলে নিয়ে পরে মারবো? শ্মশান ভৈরবের আশীর্বাদ। সবকিছু তারকের ক্ষমতার সামনে মিথ্যে হতে পারে না। আমিও কম শক্তিশালী নাগিনী নই। ছোবল যখন মারব ঠিক করেছি, তখন আজ তারককে ছোবল মারবই। ডরকে মারে এলোই না। সেটাই তো। কিন্তু শোনা শোনা, এখন আমরা মন্দিরের সামনে যাই, গিয়ে ওইখানে আড়ি পেতে শুনতে হবে না যে কি হলো কি না। জিল্লি? হ্যাঁ তো, এই জিল্লি, জিল্লি, জিল্লি বেটা, এই জিল্লি ওঠো, উঠ যাও, ওঠো। কি হলো বেটা? কি হওয়া? আরে হ্যাঁ, কি হলো এরকম? আমি শুয়ে আছি কেন এখানে? এই জিল্লি ওঠ। ও জিল্লি, কি যে হচ্ছে? এই জিল্লি, এই দরজাটা খোলো। দরজা বন্ধ করলে কে? বিজনের অবস্থা। জিজু, জিজু চেঁচাচ্ছে কেন? কি হচ্ছে? বিজন এরকম ভাবে চেঁচাচ্ছে, জিল্লি এরকম ভাবে পড়ে রয়েছে। যা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এখানে ঝিল্লি বেহুশ হয়ে পড়ে আছে, ওদিকে জিজু চেঁচাচ্ছে। আমার মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তুই জিল্লিকে নিয়ে ওর ঘরে নিয়ে যা। আমি দেখছি বিজনের কি হলো। ও বাবা, ঝিল্লি না বড় গোদ মে উঠা के ঘরে নিয়ে जाता है। ঝিল্লি বাবা এই তো, চলো বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে বাবা নীলকণ্ঠ, ওম নমঃ আমি তো তারকের সামনে নাগরূপ ফিরে পেতে চাই। শিবায়, আমার ছেলে যেন আমার ভুল না বোঝে। এত বছর আমি তারককে ছাড়াচ্ছিলাম, আমি যে ওকে ছাড়া আর বাঁচব না, ওকে ছাড়া আর বাঁচব না। তারক যাতে আমার নাগিনী রূপ ধারণ করা দেখতে না পায়, তাই তো ওকে মা ঠাকুরনের ঘরে আমি ঠিক তো, আমি তো তারককে মা ঠাকুরনের ঘরে ওনার দায়িত্বে রেখেছিলাম। তাহলে তারক মা ঠাকুরনের চোখ এড়িয়ে মন্দির পর্যন্ত কি করে এলো? কি করে?